সিরাজগঞ্জে ভারী বৃষ্টিতে 407 হেক্টর জমির ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষকরা জানান, গেল বছরের চেয়ে এবছর সার ও কীটনাশকের মূল্য বেড়েছে। এই অবস্থায় ফসল হারিয়ে উৎপাদন খরচ তোলা নিয়ে দুশ্চিন্তায় তারা। ঘুরে দাঁড়াতে সরকারি পৃষ্ঠপোষকতার দাবি তাদের। আব্দুস সামাদ সায়েমের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। কয়েকদিন আগে ভারী বৃষ্টিপাত ও দমকা বাতাসে নুয়ে পড়েছে জমির ধান, ডুবে যায় ফসলি জমি, সেই সাথে নুয়ে পড়েছে কৃষকের স্বপ্ন। এই চিত্র সিরাজগঞ্জের 9টি উপজেলার বিভিন্ন এলাকার। কৃষি বিভাগের তথ্যমতে 236 হেক্টর জমির রোপা আমন পুরোপুরি নষ্ট হয়ে গেছে। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে মাসকলাই সহ শীতকালীন সবজি। এতে বিপাকে পড়েছেন কৃষক। তারা বলছেন, চলতি মৌসুমে সার, বীজ ও শ্রমিকের মজুরি বেড়েছে, উৎপাদন খরচ ওঠানো দায়। ক্ষতি পোষাতে সরকারি সহায়তার দাবি তাদের। ধানের খেতে টাকা দেন, পানি একবারে ধান পয়সা একবারে এমন নষ্ট হয়েছে, কামলার দামি উঠতেছে না, হাজিরে ওঠে না। থোর অবস্থায় বৃষ্টি বাতাসে পড়ে গেছে, পড়ে পানির নিচে পড়ে যায়, ধানের প্রচুর ক্ষতি হয়েছে। খুবই ক্ষতি হয়ে গেছে। ক্ষতি পড়ে মনে করেন যে চলা খুব কঠিন। কৃষি অফিস থেকে দেখা গেছে তারা কোনো নাই, সরকারের থেকে যেন কোন ক্ষতিপূরণ জান দেয়, এইটাই আমার দাবি। লোকসান কমাতে আমন ধান দ্রুত কেটে নেয়া এবং ক্ষতিগ্রস্ত ফসলগুলো উঁচু করে বেঁধে দেওয়ার জন্য পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। এবং ক্ষয়ক্ষতির যে পরিমাণ বা বিবরণ, এটি আমরা আমাদের কর্তৃপক্ষকে জানিয়েছি। সরকার যদি প্রণোদনা পুনর্বাসন আকারে কোনো ক্ষতিপূরণ বা এই সমস্ত প্রণোদনার কার্যক্রম হাতে নেয়, তা আমরা এটি যথাসময়ে বিতরণ করব। সিরাজগঞ্জে 407 হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। এর মধ্যে রোপা আমনের পরিমাণ 236 হেক্টর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।